আপনারা দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। তৃণমূল নেতা নির্দল, বিজেপিকে হারানোর জন্য কৌশল। মনোনয়নপত্র জমা দিয়ে আচ্ছালাল যাদব বললেন, রাজনৈতিক দলগুলো উত্তরপাড়ার মানুষদের মজদুর ভাবে, তারই পরিবর্তনে এর প্রতিবাদে নির্দলে প্রার্থী হয়েছি। তৃণমূল এতদিন মধু খেয়ে পেট না ভরায় বিজেপিতে টিকিট না পেয়ে ভোট কাটতে বিজেপি বিরোধী প্রার্থী আচ্ছা। গোপন সূত্রে খবর, বিজেপির এক অংশ চাইছেন না দেবাঞ্জন চক্রবর্তীকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে এই কাজে লাগিয়ে তৃণমূল ফায়দা তুলতে চাইছে। তৃণমূল বলল, প্রশংসা বা নিন্দা তৃণমূলকেই করতে হবে, তৃণমূলের কোনো লোকসান নেই। কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান, উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি, এলাকার দাপুটে তৃণমূল নেতা আচ্ছালাল যাদব, তার ভাই উত্তরপাড়া পুরসভার বর্তমান চেয়ারম্যান দিলীপ যাদব। সেই আচ্ছালাল গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করেন। এর মধ্যে যারা বাড়িতে অর্জুন সিং বেশ কয়েকবার এসেছে, তখন থেকে জল্পনা ছড়িয়েছিল আচ্ছালাল যাদব হয়তো বিজেপিতে যোগ দেবেন, কিন্তু সে পথে হাঁটেননি তিনি। এবার আচ্ছালাল যাদব নির্দল হিসেবে প্রার্থী হয়ে যাওয়ায় লড়াই জমে গেল উত্তরপাড়ায়। কারণ আচ্ছালাল যাদবের ভালো বেশ আছে কোন্নগর কানাইপুর নবগ্রাম সহ উত্তরপাড়া হিন্দ মোটর অঞ্চলে। আচ্ছালাল প্রার্থী হওয়ায় তৃণমূলের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেছেন রাজনীতির কারবারিরা। আবার উত্তরপাড়া হিন্দিভাষী ভোট কেটে বিজেপিকেও অসুবিধায় ফেলতে পারেন আচ্ছালাল। সেক্ষেত্রে মীনাক্ষী বাড়তি সুবিধা পেতে পারে কি? উত্তরপাড়া 2011 সালে বিধায়ক হয়েছিলেন গায়ক অনু ঘোষাল, তারপর 2016 সালে প্রবীর ঘোষাল, 2021-এ বিধায়ক হন অভিনেতা কাঞ্চন মল্লিক। সূত্রের খবর, আচ্ছালাল যাদব বিজেপির প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু টিকিট পাননি, তাই নির্দল দাঁড়ানোর দায়িত্ব নেন। উত্তরপাড়া স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন যে তৃণমূলের কোনো লোকসান নেই, গালাগালি দিলেও তৃণমূলকে দিতে হবে, প্রশংসা করলেও তৃণমূলকে। গুঞ্জন উঠেছিল উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আপনি বিজেপি তরফ থেকে টিকিট পাচ্ছেন, দেখা গেল অন্য কেউ টিকিট পেলেন, এবার কি তার জন্য কি নির্দল আছে? হ্যাঁ, মহা মুশকিল আছে যে আপনি ভাবতেই পারেন, আপনার ভাবনার চিন্তা বিভিন্ন রকম হতে পারে। আমি কিসের জন্য প্রার্থী হচ্ছি এটা এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। নিশ্চিতভাবে যখন নমিনেশনটা ফাইনাল হয়ে যাবে সেই সময়টা আপনাকে বলবো যে কেন। উত্তরপাড়াতে যে মানুষ বা যারাই রাজনীতি করে দীর্ঘদিন ধরে কোনো দলই তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না, রাজনৈতিক কর্মীদেরকে ওখানে বন্ধুয়া মজুর হিসেবে লাগানো হয়েছে, তার প্রতিবাদেই প্রার্থী হওয়ার। আরেকটা বিষয় হলো, বহুদিন ধরে আপনি তৃণমূলের ওখানে কোণঠাসা হয়ে পড়েছিলেন। না না, এইটা কোণঠাসা বলবেন না। আমি তৃণমূলকে ধাক্কা দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। তৃণমূলের ক্ষমতা নেই যে আমার মতন মানুষকে ও কোণঠাসা করে দেবে। পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের এক সময়, সেই সময় মাঝখানে দেখলাম দল রাজনীতি থেকে সন্ন্যাসের কাছাকাছি, এখন আবার নতুন ভাবে রাজনীতি নির্দল হিসেবে কতটা জেতার ব্যাপারে দেখুন, জেতার গ্যারান্টি কেউ দিতে পারে না, শুধু মানুষ দেয়, জনগণ দেয়। সেটা জনগণ ঠিক করবে যে উত্তরপাড়ার জন্য উত্তরপাড়ার রাজনীতিক বীরদেরকে বন্ধুয়া মজুর হিসাবে কাজে লাগানো হবে না রাজনীতিক যারা করে তাদেরকে রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে। আমি রাজনৈতিক মর্যাদা পাওয়ার জন্য উত্তরপাড়ার সমস্ত রাজনৈতিক বীরের জন্য আজকে দিনে এলো নাই। অন্য কাউকে কি সুবিধা করার জন্য আপনার নির্দল? এইটাই মুশকিল আছে যে আপনারা ক্যালকুলেটিভ অনেকটা হয়ে যান। আমার শুধু এখানে আমি দাঁড়ালে শুধু আমার আর উত্তরপাড়ার, শুধু উত্তরপাড়ার ভালো হবে, উত্তরপাড়া আর কারো হবে না। সবাই বহিরাগত, একমাত্র আপনিই ভূমিপুত্র। আমি এটা বলছি না, নিশ্চিতভাবে আমি বললাম যে আলমারি থেকে বার করা প্রার্থীগুলোকে পাঠিয়ে দিয়ে উত্তরপাড়ার মানুষকে অনেক দিন ধরে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদেই আমার এই প্রতিদ্বন্দ্বিতাতে আসা। উত্তরপাড়া বিধানসভার মানুষের দুর্ভাগ্য যে সবসময় বাইরের কেন্দ্রের হয়ে বাইরের। আমি দুর্ভাগ্য আর সৌভাগ্য বলবো না। আমি একটা জিনিস জানি যে ভাই, মানুষ যে কাজ করছে তাকে মর্যাদা দিতে হয়। কোনো কারণে রাজনৈতিক দলগুলো মর্যাদা দেয়নি, তার প্রতিবাদেই মাঠে আসা। একটু হিন্দিতেই বলো পুরো।